আজ প্রিয়াঙ্কা চোপড়া শুধুই আন্তর্জাতিক তারকা নন, বলিউড থেকে হলিউড দুই দুনিয়াতেই তিনি প্রতিষ্ঠিত। কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক আলোচনায় প্রিয়াঙ্কা এমন এক ঘটনা শেয়ার করেছেন যা তার ২২ বছর বয়সের সময়ের জন্য চরম ধাক্কা ছিল। তিনি জানান, ২০০৭ সালে সালামে ঈদ শুটিংয়ের সময় তিনি নতুন একটি ছবির জন্য ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু সেটি আসার কিছুক্ষণ পরেই তার সহ অভিনেতা এসে ব্যক্তিগতভাবে জানান পরিচালক ভুল করে তাকে ছবিতে নিয়েছেন। ছবিটি মূলত অন্য একজন অভিনেত্রীর জন্য পরিকল্পিত ছিল। সহ অভিনেতার কথায়, আমরা অন্য আরেকটা ছবি করব, চিন্তা করো না, কথাগুলো বলেই তিনি চলে যান। আর প্রিয়াঙ্কা তখন ভেঙে পড়েন। প্রিয়াঙ্কা তখন ২২ বছর বয়সী এবং সেই সিনেমাটি তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। চুক্তি স্বাক্ষর থাকলেও বাস্তবে কিছু করার সুযোগ ছিল না। চুক্তি তো সাইন করা, তাহলে কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর তখন পাননি তিনি। শিল্পের অঘোষিত রাজনীতি তাকে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি করেছে। কেবল এই এক ঘটনা নয়, আরও কয়েকটি ছবিতেও তাকে জায়গা হারাতে হয়েছে। কখনো প্রধান চরিত্র থেকে সরে গিয়ে দ্বিতীয় চরিত্রে নেমে আসতে হয়েছে, কখনো অন্য কাউকে জায়গা দিতে হয়েছে। তখন নেপোটিজম শব্দটি এত প্রচলিত না হলেও শিল্পের ভেতরের সম্পর্ক ও ক্ষমতার প্রভাব যে কতটা শক্তিশালী তা ধীরে ধীরে বোঝা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। এসব ধাক্কার মুখে পড়েও তিনি একসময় নিজের ক্যারিয়ারের প্রতি প্রশ্ন তুলতে বাধ্য হন। এমনকি কলেজে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিক করেন অভিনয়ে মনোযোগ বাড়াবেন, নিজের কাজ দিয়েই জায়গা করে নেবেন। তিনি স্মৃতিচারণায় বলেন, আমি ঠিক করি কাজের উপরেই ফোকাস করব, সেটাই আমাকে ধরে রেখেছিল এবং আরও কাজ এনে দিয়েছিল। ২০০৩ সালে আন্দাজ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন প্রিয়াঙ্কা। এই সময়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন বহু তারকার সন্তান এবং তখনই বুঝতে পারেন সবাই সমান জায়গা থেকেই শুরু করে না। তার ভাষায়, কেউ আমার জন্য সিনেমা বানাচ্ছিল না, কারো বাড়ির মানুষও ছিলাম না আমি। তবুও এই লড়াইয়ে হয়তো তাকে আলাদাভাবে গড়ে তুলেছে। বৈচিত্র্যময় চরিত্র খুঁজে নেওয়া, নিজেকে বারবার নতুন করে তৈরি করা, এই পথ ধরে তিনি বিশ্বমঞ্চে পৌঁছান। প্রিয়াঙ্কা শেষবার ভারতীয় ছবিতে অভিনয় করেছিলেন ২০১৯ সালে দ্য স্কাই ইজ পিঙ্কে। এবার তাকে দেখা যাবে পরিচালক এস রাজমৌলির নতুন সিনেমা বানারসিতে, যা মুক্তির কথা রয়েছে ২০২৭ সালে। শুরুটা কঠিন হলেও প্রতিটি ধাক্কায় প্রিয়াঙ্কার দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। সেই ছোট ভেঙে পড়ার মুহূর্তই তাকে আজ আন্তর্জাতিক তারকা হিসেবে গড়ে তুলেছে।